শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা এবং কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাবার কবর জিয়ারত করেছেন তিনি। তার আগমন উপলক্ষে জিয়া উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশেপাশে হাজারো নেতাকর্মী ভিড় করেছেন। হাতে দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রেসিডেন্ট জিয়ার কবর জিয়ারত ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে দুপুর ২টায় গুলশানের নিজ বাসভবন থেকে বের হন তিনি। তাকে দেখতে রাস্তায় জড়ো হয় হাজারো নেতাকর্মী। সবার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন ও শ্রদ্ধা জানান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে জিয়া উদ্যান এলাকা। দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমানের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান এবং হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে যাচ্ছি হাসান মাহমুদের কাছে। হাসান, তারেক রহমান কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছেছেন? ওখানকার সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানান। কিছুক্ষণ আগেই তারেক রহমান কিছুক্ষণ আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে কিছুক্ষণ আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বড় পুত্র কিন্তু এই তারেক রহমান, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার এর আগে সবশেষ ২০০৬ সালে তিনি জিয়ারত করেছিলেন, এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনেরও ২ বছর আগে তিনি এই মাজার জিয়ারত করেন, এবং এইবার প্রায় ১৯ বছর পর বলা যায় অনেকটা যে এই মাজার জিয়ারত করলেন। এবং মাজার জিয়ারত করে তার গাড়িটি দেখা যাচ্ছে, তার গাড়িটি এখানে অপেক্ষমান রয়েছে, এবং তার গাড়ি থেকে তিনি নেমে গিয়েছেন এবং তিনি গাড়ির ভেতর থেকে হাত নাড়ছেন নিশ্চয়ই দেখা যাচ্ছে, এবং গাড়িতে চড়েছেন। অর্থাৎ মাজার জিয়ারত করে তিনি আবার তাকে বহনকারী যে বাস লাল গাড়িটি, সেই গাড়িটিতে চড়েছেন, এবং সেই গাড়িতে করেই তিনি এখন আসলে রওনা করবেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যেই স্মৃতিস্তম্ভ গাড়িটি ছেড়ে দিয়েছে, সেই স্মৃতিস্তম্ভ সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। সেখানে তিনি ফাতিহা পাঠ করেছেন, মোনাজাত করেছেন, এবং তার সাথে বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা ছিল, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, এবং বিপুল সংখ্যক মানুষ, অনেক মানুষ এখানে আসলে জড়ো হয়েছে, এবং এই বিপুল সংখ্যক মানুষের স্রোত ঠেলে এখন আসলে ঘড়িতে ৫টা বাজে। তিনি আসলে বাদ জুমা এই মাজার জিয়ারত করার কর্মসূচি ছিল, কিন্তু বাসা থেকে এই পর্যন্ত আসতে মানুষের যেই স্রোত, সেই স্রোত ঠেলে তারেক রহমান শেষমেশ ৫টা বাজে কিছু আগে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন, এবং সেইখান থেকে আসলে জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর এখন তার গাড়ি চলে যাচ্ছে আসলে শহীদ স্মৃতিস্তম্ভ অর্থাৎ সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি সবশেষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন মহান বীর শহীদদের, যারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। তো সেই সাভার স্মৃতিসৌধে আমাদের সহকর্মী ইমরুল আহসান রয়েছেন। আমরা আসলে সেখানে যেতে চাই, সেখানকার পরিস্থিতি। তারেক রহমানের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, তো এই গাড়িটি সেখানে গিয়ে পৌঁছবে, হয়তো অনেক সময় লেগে যাবে মানুষের স্রোত ছেড়ে যেতে। আমরা সাভারের খোঁজটি একটু জানতে চাই, খবরটি একটু জানতে চাই সহকর্মী ইমরুল আহসানের কাছে। ইমরুল, 4:30 এখানে আসার কথা ছিল, যেহেতু আপনি দর্শকদের জানালেন যে কিছুক্ষণ আগেই তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত উনি সম্পন্ন করলেন, সেখান থেকে উনি রওনা হয়েছেন। তো ঢাকায় আমরা দেখেছি যে ওনার বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসতে তার 2 ঘন্টা সময় লেগেছে। নেতাকর্মীরা আসলে আজকেও, গতকালের মতো আজকেও অনেক নেতাকর্মী ভিড় করেছিলেন, তাদের ভিড় ঠেলে 2 ঘন্টার মতো সময় লেগেছে তাকে তার জিয়াউর রহমানের মাজারে আসতে। এবং আমরা যখন ঢাকা থেকে এখানে আসি
আমরা তখনও দেখেছি যে এই যে সাভার পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যে রাস্তাটি, এখানে কিন্তু অসংখ্য মানুষ আমরা দুপাশে ভিড় করতে দেখেছি এবং এই বিকাল নাগাদ কিন্তু এখানে আসলে অসংখ্য মানুষ এক প্রকার এই স্মৃতিসৌধের বাইরে কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বা হাজার হাজার নেতাকর্মী এখানে অপেক্ষায় আছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা অভ্যর্থনা জানাবেন, তাকে এক নজর দেখার জন্য। তবে ভিতরে কাউকে স্মৃতিসৌধের ভিতরে এখন পর্যন্ত কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ যারা আছেন, ঢাকা জেলার আমানুল্লাহ আমান এসছেন, দেওয়ান সালাউদ্দিন বাবু এসেছেন, এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। বাকি যারা সিনিয়র নেতৃবৃন্দ আসবেন, বিএনপির মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা, তারা তারেক রহমানের সাথে একই বাসে আসবেন এবং ধারণা করা হচ্ছে যেহেতু ঢাকায় আসলে জিয়াউর রহমানের মাজারে পৌঁছাতে ওখানে সময় লেগেছে, এখানে হয়তো আরও বেশ সময় লাগবে এই জাতির স্মৃতিসৌধে পৌঁছাতে। ওরা সেটি সন্ধ্যা 7টা পার হয়ে যেতে পারে, এরকম কি ধারণা করা হচ্ছে। তবে নেতাকর্মীরা অপেক্ষা আছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন। উনি দীর্ঘ প্রায় 18 বছর পর এই জাতীয় স্মৃতিসৌধে আজকে আসছেন। 2006 সালের যে বিজয় দিবস 16ই ডিসেম্বরে উনি সবশেষ এখানে এসেছিলেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।